নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের খুব সুন্দর একটা মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এখন আমি বর্তমানে রয়েছি কল্যাণী বিশ্ববিদ্যালয়। আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বর্তমান ছাত্র। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা এতটা বড় আর এতটা সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারবো না। যখন বৃষ্টি পড়ে বা গাছগুলো থেকে পাতাগুলো ঝরে তখন খুব সুন্দর লাগছে। আমাদের বাংলা বিভাগের 50তম পুনর্মিলন উৎসব ছিল। 1 লক্ষ বছর সঙ্গে থাকার পর সাব্যস্ত হবে তুমি আমার কিনা। ওসব এখন থাক, ভেতরে এসে এই যে এত সুন্দর করে যে বিভাগটাকে সাজানো হয়েছে, যেটাকে দেখে চেনাই যাচ্ছে না, এইটা আমাদের দীর্ঘ 1 মাসের প্রতীক্ষার ফল। দীর্ঘ 1 মাস ধরে আমরা দিন রাত জেগে ভাবনা চিন্তা করেছি যে আমরা কিভাবে সাজিয়ে তুলতে পারি, এরকম ভাবে যে সাজানো যেতে পারে। এই ভাবনাগুলো মানে হয়তো এখানে না আসলে আমরা জানতেই পারতাম না। আমাদের অনেক কিছু শেখার আছে। বিভাগ থেকেই আমরা শিখেছি যে আমরা শুধু নম্বরের জন্য আসছি সেটা নয়, বিভাগকে আমাদেরও কিছু দেওয়ার আছে, তারও কিছু আমাদের প্রতি চাওয়া পাওয়া আছে। বিভাগকে সুন্দর করে সাজিয়ে তুলতে আমরাও এর কারিগর ছিলাম। সমস্ত গবেষক দাদা দিদিরা, আমাদের স্যার ম্যাডামরা, তার সাথে আমরা ছাত্রছাত্রীরাও আমরা খুব আনন্দ সহকারে এই কাজকর্মগুলো করেছি এবং বিভাগটিকে সাজিয়েছি। সাজানোর পর এত সুন্দর লাগছিল যে দেখে চেনাই যাচ্ছিল না যে আমাদের নিত্যদিনের পরিচিত বাংলা বিভাগ। অনুষ্ঠানে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিল, তো ওই জন্য আমি প্রথম থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না। এই বান্ধবী নাচের অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করেছিল, তো সেই জন্য ওকে রেডি করার জন্য আমাকে এখানে থাকতে হয়েছিল। মেকআপ আর্টিস্ট ছিল, ড্রেসার ছিল, কিন্তু তা ওকে শাড়ি জুয়েলারি এগুলো পরিয়ে দেওয়ার জন্য আমি এখানে ছিলাম, সেই জন্য সবকিছু কভার করতে আমি পারিনি। জানিস সখীরা, আজ আমি খুব খুশি। আমার খুশিতে দেখ চারপাশের প্রকৃতিও কেমন আনন্দময় হয়ে উঠেছে। সমীরণ বয়ে যাচ্ছে, ভ্রমর গুনগুন করছে। আমার মন বলছে অনেক দিন পর মহারাজ আজ আসবেন আমার কুটিরে। আজি গোধূলি লগনে দিয়ে তারপর আমরা এখানে খেতে চলে এসেছিলাম। আর আমাদের খাওয়ার আয়োজনও ছিল এলাহি আয়োজন। শাল পাতার উপরে কলা পাতা দিয়ে, তারপরে ছিল সাদা ভাত, লম্বা লম্বা বেগুন ভাজা, যেটা এখন দেখাই যায় না। আমরা বলতে গেলে ছাত্রছাত্রী, তো আমাদের বাংলাকে ভুলে গেলে তো চলবে না, সেই জন্য এই এত কিছু পুরো একদম খাঁটি বাঙালিয়ানা আয়োজন ছিল আমাদের। নুন, লেবু, ভেজ ডাল, বেগুন ভাজা লম্বা লম্বা, তারপরেই চলে এসেছিল আমাদের ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, চিংড়ি মাছ ছিল তার মধ্যে। পরেই দিয়ে দিয়েছিল একদম মাটির ভাঁড়ে করে মাটন কষা বা মাটন ঝোলঝোলই ছিল, কিন্তু মাটনটা খেতে খুব সুন্দর হয়েছিল। করে আবার এই বান্ধবীর একটা নাচ আছে, তো সেই নাচের জন্য আবার ওকে রেডি করতে চলে এসেছি। আরও ফুলের মালা আনেনি, মানে ভুলে গেছে যে ওই যে প্লাস্টিকের যে মালাগুলো থাকে নাচের জন্য, সেগুলো আনতে ভুলে গেছে। তো কি করব, ওই জন্য ওকে সাদা যে চন্দ্রমল্লিকাগুলো ছিল আর গোলাপ ছিল একটা, গোলাপের পাপড়িগুলোকে দিয়ে ছিঁড়ে এভাবে ওকে রেডি করে দিয়েছি। আগে প্রথমে শাড়িটা পরিয়ে নিয়েছিলাম, শাড়ি পরে জুয়েলারি পরি একদম ওকে রেডি করে তারপর বাইরে গেছি। আর ওকে সাজানোর জন্য আমি ভালো করে ছবিও তুলতে পারিনি, ঘুরে ঘুরে সব কিছু মানে তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। যতটুকু যা পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর তার জন্য ওখানে যে রেজিস্ট্রেশন করেছি, যে আই কার্ডটা পড়ে আছে, এগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। একদম তাড়াহুড়োর মধ্যে গিয়ে এগুলো করা। ওকে ফাইনালি রেডি করার পর ওকে বলছিলাম যে দেখ কেমন লাগছে, তাই জন্য একটু পোজ দিচ্ছিল।
বদনি ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি পালা নাচো তো দেখি পালা নাচো তো দেখি পালা নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি নাচেন ভালো সুন্দরী পাখের ভালো চুল নাচেন ভালো সুন্দরী পাখের ভালো চুল দুলিয়া দুলিয়া করে ঝুমকুর বাজে ঠুমুক ঠুমুক তালে ঝুমকুর বাজে ঝুমকুর বাজে ঠুমুক ঠুমুক। বেশ একটা কারণের জন্য আমি একদম শেষ অবধি থাকতে পারিনি। এই নাচটার পর একটা নাটক ছিল, 21শে ডিসেম্বর আমাদের এই অনুষ্ঠানটা ছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।